সাধারণভাবে একটা জ্বর সর্দি কাশি হলো, আপনি দোকান থেকে গিয়ে একটা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক এনে খেয়ে নিলেন। এটি কিন্তু অত্যন্ত অ্যালার্মিং এবং এর যে প্রভাব, বৃহত্তর প্রভাব, সেটি সাংঘাতিক। অ্যান্টিবায়োটিকগুলি নানা রকম সাইড এফেক্ট থাকে, অনেক সময় অ্যালার্জিক রিয়াকশান থাকে। নিজের থেকে ডিসিশন নিয়ে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। নমস্কার, আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আজ আমাদের যেটি আলোচনার বিষয়, সেটি আমাদের জীবনে এবং সমাজের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অপব্যবহার এবং মানুষের শরীরে তার কুপ্রভাব। অ্যান্টিবায়োটিক আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম মিশে গেছে এবং অ্যান্টিবায়োটিকের যে আবিষ্কার, সেটি একটি অভাবনীয় আবিষ্কার। স্যার আলেকজান্ডার ফ্লেমিং করেছিলেন পেনিসিলিনের মাধ্যমে, এবং তারপর থেকে নানা রকম টেকনিকের মাধ্যমে, নানা রকম গবেষণার মাধ্যমে আরও নিত্য নতুন অ্যান্টিবায়োটিক এসছে এবং আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে অ্যান্টিবায়োটিক নানান রকমভাবে ইউজ করি। কিন্তু দেখা গেছে যে ইদানিংকালে এই অ্যান্টিবায়োটিকের ইউজের থেকেও অ্যান্টিবায়োটিকের মিস ইউজ বেশি হচ্ছে। কিছুটা আমাদের নিজেদের অজ্ঞানতার ফলে, কিছুটা কিছু মানুষের, যাদের আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত ছিল, তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি কম থাকার ফলে, যাই হোক না কেন, অ্যান্টিবায়োটিকের মিস ইউজ হচ্ছে। সাধারণভাবে একটা জ্বর সর্দি কাশি হলো, আপনি দোকান থেকে গিয়ে একটা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক এনে খেয়ে নিলেন। তাও প্রপার ওয়েতে, প্রপার ডোজ মেনে খেলেন না, ইনঅ্যাডিকুয়েট খেলেন, কম দিন খেলেন বা ইনঅ্যাডিকুয়েট ডোজে খেলেন, এরকম আকছার ঘটনা ঘটছে। এটি কিন্তু অত্যন্ত অ্যালার্মিং এবং এর যে প্রভাব, বৃহত্তর প্রভাব, সেটি সাংঘাতিক। মূলত সেটি হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স। এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার বা অপব্যবহারের জন্য দেখা যাচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের এফেক্টিভলি যাদেরকে আমরা মারতে পারতাম, তাদের মধ্যে নানা রকম জেনেটিক চেঞ্জেস হয়ে তারা কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি করছে এবং আজকে যে অ্যান্টিবায়োটিক এফেক্টিভ একটা পার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে, কালকে সেই অ্যান্টিবায়োটিক কিন্তু ইনএফেক্টিভ হয়ে পড়ছে। তো এই যে ড্রাগ রেজিস্ট্যান্স, এটি হচ্ছে সবচেয়ে বড় থ্রেট এবং এইভাবে যদি চলতে থাকে, আমরা যদি সচেতন না হই, তাহলে ভবিষ্যতে এমন একটা দিন হয়তো আসবে, আমাদের দেখতে হবে, যখন কোনো অ্যান্টিবায়োটিকই আর কোনো কাজ করবে না। সেটি একটি অত্যন্ত ভয়ানক দিন। তো এই ড্রাগ রেজিস্ট্যান্সটা নিয়ে আমরা সবাই খুব কনসার্নড এবং এর জন্য অ্যান্টিবায়োটিকের নানা রকম গাইডলাইন আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে এবং মানুষের মধ্যে অনেক রকম সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। আদার দ্যান দি ড্রাগ রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিকের অত্যন্ত কমন, সাধারণভাবে ইউজ করা, মানে খুব ক্যাজুয়ালি ইউজ করারও কিছু নিজস্ব সাইড এফেক্টও আছে। অ্যান্টিবায়োটিকগুলির নানা রকম সাইড এফেক্ট থাকে, অনেক সময় অ্যালার্জিক রিয়াকশান থাকে, অনেক সময় থেকে খিদে কমে যাওয়া, নজিয়া ইত্যাদি, এগুলো সমস্ত কিছু ফেস করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর আরেকটি প্রভাব আমি বলতে চাই আমার আলোচনা শেষ করার আগে, সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু শরীরে প্রকৃতি বা ভগবান নিজস্ব কিছু কমেন্সাল ব্যাকটেরিয়া দিয়েই আমাদেরকে তৈরি করেছেন। অর্থাৎ আমাদের ইন্টেস্টিন বা অন্যান্য শরীরের বিভিন্ন জায়গাতে কিছু তারা কিন্তু গুড ব্যাকটেরিয়া, তাদের সঙ্গে আমাদের একটা হোমিওস্ট্যাসিসের মাধ্যমে আমাদের এই সিস্টেমটা চলে। অ্যান্টিবায়োটিকের খারাপ ব্যবহার করে আমরা কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলোকেও ক্ষতিগ্রস্ত করছি, যার ফলে তার নানা রকম শারীরিক প্রভাব। আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটি হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল নামক এক ধরনের ব্যাকটেরিয়া, সাংঘাতিক একটা ভয়ঙ্কর অসুখ। সেটি কিন্তু অ্যান্টিবায়োটিকের মিসইউজের জন্য হয় এবং আরও নানা রকম অসুখ আছে। সুতরাং আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যে নিজের থেকে ডিসিশন নিয়ে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না, ওভার দ্য কাউন্টার কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। আপনার যখন কোনো শরীর খারাপ করবে, তখন যথাযথভাবে ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং যথাযথ গাইডলাইন মেনেই অ্যান্টিবায়োটিক খান। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। এই বিষয়ে ফার্দার বিস্তারিতভাবে জানতে আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।